জিরে ধনে গুঁড়ো করে তার সাথে একটু চাট মশলা মিশিয়ে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা বেটে এক জায়গায় এবং দুটো বড় টমেটো বেটে এক জায়গায় রেখে দিয়েছি। এবার চিকেনটা আদা রসুন বাটা এবং টক দই সাথে ভিনেগার দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আধ ঘন্টার জন্য। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে বড় দুটো পেঁয়াজ কেটে কুচি করে আগে সর্ষের তেলে ভেজে নিয়ে ওই তেলেই মাংসটা কড়া করে ভেজে নিচ্ছি। এতে টেস্ট কিন্তু খুব ভালো হবে। চলো, চিকেন ভাজা তো হয়ে গেছে। এবার ওই তেলেই সবার প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দেবো টমেটো পিউরি এবং গুঁড়ো মশলাটা। খুব ভালো করে ভাগে ভাগে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ ভাজা বাটাটা। ব্যাস, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মাঝখানে তুলে নিয়ে আসলাম কারি পাতা। এক্ষেত্রে কারি পাতার বদলে তোমরা চাইলে কাসৌরি মেথিও দিতে পারো। হয়ে গেছে। এবার স্ট্যান্ডিং টাইম 10 মিনিট। সাবস্ক্রাইব।